নমস্কার বন্ধুরা, আজকে থেকে শুরু হয়ে গেছে এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল করা। এই এসআইআর এর ফর্ম ফিল কিন্তু আজকে অর্থাৎ 4 নভেম্বর থেকে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। আর বিএলওরা কিন্তু আপনাদের নাম কোনোভাবেই বাদ দিতে পারবে না। তারা কি করবে, তাদের কাজ হলো শুধু এই ফর্মগুলো আপনাদের দিয়ে ফিল করে নিয়ে ইলেকশন কমিশনকে জমা করে দেওয়া। অর্থাৎ তাদের কাজে কিন্তু বাধা সৃষ্টি করবেন না, যা করার তা কিন্তু করবে ইলেকশন কমিশন। দেখুন এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল করতে হবে। দেখুন এখানে বাঁ দিকে আছে, সবার উপরে বাঁ দিকে ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা। এগুলো কিন্তু যখন আপনার নামে এনুমারেশন ফর্ম আসবে, আপনার এনুমারেশন ফর্ম আসবে কিন্তু দুটো, কারণ একটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে অন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কাজ করবে। এবার দেখুন এখানে কি লিখবে, ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে। এরপরে দেখুন সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য এগুলো প্রিন্ট করা থাকবে। এরপরে মিডিলে দেখুন একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডে আপনি স্ক্যান করে নিয়ে এই এনুমারেশন ফর্মের বিষয়ে জানতে পারবেন এবং এই এনুমারেশন ফর্মটা কার সে সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। এরপরে দেখুন ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। এখানে কি থাকবে, আপনার যে বর্তমান ভোটার কার্ড আছে সেই কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটাও কিন্তু একই রকমের ছবি, ওই ছবিটাই কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। এরপরে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এবার ডান দিকে উপরে কি করতে হবে, এখনকার তোলা একটা নতুন ছবি, রঙিন ছবি এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। এবার নিচের কলামগুলো দেখুন। দেখুন প্রথমে আছে নিজের জন্ম তারিখ। আপনি যদি ডান দিকে বাংলাটা করতে পারেন বাংলা করবেন, না হলে যদি আপনি ইংরেজি জানেন বা ইংরেজি বোঝেন তাহলে আপনি বাঁ দিকে দেখুন ইংরেজিতে লেখা আছে, সেটা আপনি করতে পারেন। এবার আমি বাংলাতে সহজ হিসাবে সবার সুবিধার্থে আমি বাংলা করে দিচ্ছি। দেখুন নিজের জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ লিখবেন। এরপরে কি আছে, নিজের আধার নম্বর, আপনার আধার কার্ড নম্বর লিখবেন, আপনার মোবাইল নম্বর লিখবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর আছে সেটা হলে খুব ভালো হবে, আপনি এখানে সেই মোবাইল নম্বরটা লিখে দেবেন। এরপরে আপনার বাবার নাম, আপনার বাবার ভোটার কার্ড নম্বর, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নম্বর। এবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম। এরপরে আপনার স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নম্বর এখানে লিখতে হবে। এরপর দেখুন বাঁদিকে আছে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কি করতে হবে, তাদেরকে দিতে হবে নিজের নাম, নিজের ভোটার কার্ড নম্বর, বাবা অথবা মায়ের নাম, তাদের সঙ্গে সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম এগুলো লিখতে হবে। এরপর দেখুন আপনার বিধানসভার নম্বর লিখতে হবে, বুথ নম্বর লিখতে হবে এবং আপনার ভোটার কার্ডের যে সিরিয়াল নম্বর আছে সেটাও এখানে লিখতে হবে। এরপর ডান দিকে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারোর নাম আছে, যেমন আপনার বাবা অথবা আপনার মায়ের নাম আছে, তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে। দেখুন এখানে দিতে হবে বাবার নাম, বাবার ভোটার কার্ড নম্বর, বাবার নাম মানে আপনার দাদুর নাম, তাদের সঙ্গে সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম এবং সেক্ষেত্রে বিধানসভার নম্বর, বুথ নম্বর এবং আপনার ভোটার কার্ডের সিরিয়াল নম্বর এখানে দিতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী পূরণ করতে হবে আপনাকে। আর ফর্ম ফিল করার শেষে অবশ্যই আপনাকে সাইন করতে হবে। এই সাইনটা আপনি নিজেও করতে পারেন বা আপনি যদি না থাকেন, আপনি যদি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে কিন্তু 18 বছরের উপরে প্রাপ্তবয়স্ক আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে কিন্তু তারাও এখানে সাইন করতে পারবেন। হয়ে গেল, এইটুকুই কিন্তু এসআইআর ফর্ম ফিল আপের কাজ। তাছাড়া কিন্তু আর কোনো কাজ নেই এবং এখনই আপনাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না। তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।